আসসালামু আলাইকুম। এইচএসসি ভোকেশনাল বিএমটি শাখায় তোমরা যারা আছো অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে কথা বলব মূলত বাংলা 2 এর ব্যাকরণ অংশ নিয়ে। আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটু সিলেবাস অর্থাৎ বাংলা 2 এর মান বন্টন নিয়ে একটু কথা বলে নেই। তোমরা যদি জানো যে বাংলা ২ এর যে মান বন্টন এখানে তোমাদের ব্যাকরণ অংশে মূলত রয়েছে বাংলা বানানের সঠিক যে নিয়ম সেই নিয়মগুলো। এরপর রয়েছে তোমাদের বাংলা ভাষার ব্যাকরণিক যে শব্দশ্রেণী, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ, যোজক এবং অনুসর্গ এগুলো নিয়ে। এরপর তোমাদের জন্য রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এবং সর্বশেষে রয়েছে প্রবন্ধ রচনা। আমরা শুধুমাত্র এই অঞ্চলে ব্যাকরণ নিয়ে আলোচনা করব। ব্যাকরণের তোমাদের প্রশ্ন থাকবে মূলত ৭ টি প্রশ্ন, যেখান থেকে ৫ টি উত্তর দিতে হবে এবং যেখানে মার্কস থাকবে ১৫ এবং তোমাদের মূলত ৩ টি রচনা থাকবে, যেখান থেকে তোমাদেরকে মূলত ১ টি উত্তর দিতে হবে। এখন আমরা চলে যাচ্ছি মূলত চলতি বছরের যে ব্যাকরণের যে সাজেশন সেই সাজেশনে। ব্যাকরণে তোমাদের মূলত ৩ টি যে ৫ টি প্রশ্ন ৭ টি প্রশ্ন থেকে ৫ টি প্রশ্ন দিতে হবে সেগুলো মূলত সংক্ষিপ্ত বা আ এই টাইপের প্রশ্ন মূলত আসে। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন ১ম ইউটিউব আমাদের জন্য রয়েছে প্রমিত বাংলা বানানের নিয়ম বলতে কি বোঝায়? অর্থাৎ প্রমিত বাংলা বানানের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো থেকে প্রশ্ন আসে। প্রমিত বাংলা বানানের নিয়মগুলো। এখানে প্রমিত বাংলা বানানের অনেকগুলো নিয়ম রয়েছে। সেখান থেকে তোমাকে মূলত ৩ টি বা ৫ টি যেকোনো সংখ্যক নিয়ম আসতে পারে। তৎসম শব্দেরও কিছু নিয়ম রয়েছে। অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি সবগুলো ভাষারই কিছু, কিছু রুলস মানে এই রুলসগুলো তোমাদেরকে মূলত পড়তে হবে এবং লিখতে হবে। এবং বিসর্গ, অনুসর্গ এগুলো নিয়েও আরো কিছু প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। অর্থাৎ যতিচিহ্ন, বিসর্গ, হর্ষ চিহ্ন কোথায়, কোন ক্ষেত্রে অর্থাৎ কতটুকু থামতে হবে, কোথায় কি বসবে এগুলো নিয়েই মূলত ১ম প্রশ্নটা। ২য় প্রশ্ন হচ্ছে ইকারের যে ব্যবহার অর্থাৎ হ্রস্ব ইকারের মূলত ৫ টি ব্যবহার অথবা ৩ টি ব্যবহার তোমাদেরকে এখানে রয়েছে। যেমন অতৎসম শব্দে কোন রকমের হয়, এরপরে মানুষের প্রাণী, তুচ্ছ, কর্মবাচক শব্দে কোন রকম হয়। এরপরে রয়েছে মূলত ভাষা এবং জাতি, এরপরে বিশেষণবাচক শব্দ এবং পদাশ্রয়ী নির্দেশক শব্দ। এরপরে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে আধুনিক বাংলা বানানের নিয়ম। এখানে তুমি ৩ টি নিয়মও পড়তে পারো, ৫ টি নিয়মও পড়তে পারো। তোমার আধুনিক বাংলা বানানের অনেকগুলো নিয়ম রয়েছে। যেমন রেফ এর পরে যেমন ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব এটা হয় না। এরপরে সন্ধিতে ময়ের স্থানে অনিস্বর হয়। এরপরে হর্ষ চিহ্ন যেমন এর উচ্চারণে অনেক সময় সঠিক হয় না। যেমন এরপরে রয়েছে আকার, ইকারের ক্ষেত্রে কিছু রয়েছে যে আকার যোগ করলে বিশেষণ হয়। যেমন উৎসাহী, উৎসাহ, উৎসাহী। স্ত্রীলিঙ্গে সবসময় দীর্ঘ ইকার হয় অনেক সময়। যেমন রানী, দাসী এগুলো সবগুলো নেত্রী, নেত্রা, নেতা থেকে নেত্রী, তরুণ থেকে তরুণী এই প্রত্যয় যুক্ত হয়। এরকম আরো অনেকগুলো নিয়ম রয়েছে। এরপরে তোমাদের মূলত রয়েছে সত্যবিধান, নত্যবিধান। এখানে মূলত নত্যবিধান বলতে কি বোঝায়? অর্থাৎ ন, দন্ত্য ন এবং মূর্ধন্য ন, দুটো ন এর যে সঠিক ব্যবহার এটাকে মূলত নত্যবিধান বলে। নত্যবিধানের অনেকগুলো নিয়ম রয়েছে। যেমন উম আ যেমন নত্যবিধানের কেবল তৎসম শব্দে এই বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ দেশি অথবা বিদেশি শব্দে এটা হবে না। যেমন ঋ, র এবং য এরপরে মূর্ধন্য হয়। যেমন রণক্ষেত্র, ক্ষণ, পূর্ণ। ঋ, র, স এর পরে স্বরবর্ণ এবং ক বর্গ, প বর্গ থাকলে তারপরে দন্ত্য ন এর জায়গায় মূর্ধন্য হয়। এরকম আরো কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে নত্যবিধানে। আমরা নিয়মগুলো একটু ভালো করে জেনে নেব। নত্যবিধানের এখান থেকে তোমাদের মূলত পরীক্ষায় ৫ টি বেশি আসে। এজন্য তোমরা আম ৫ টি বা ৭ টি এরকম নিয়ম অবশ্যই মনে রাখবে। এরপরে আসো সত্যবিধান নিয়ে যদি বলি, সত্যবিধান মূলত বাংলা ব্যাকরণের স-এর যে সঠিক ব্যবহার অর্থাৎ কোথায় কোন বর্ণের পরে স হয়, কোন বর্ণের পরে কোন স হয় সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে সত্যবিধানে। যেমন সত্যবিধানে যেমন ঋ এর পরে মূর্ধন্য ষ হয়। এরপরে ট বর্গীয় বর্ণের সাথে সবসময় মূর্ধন্য ষ হয়। এরপরে আ, অ এগুলো বর্ণের দন্ত্যস্বর পরিবর্তে মূর্ধন্য ষ হয়। এগুলো মূলত ট বর্ণীয় এইসব বিভিন্ন বর্ণীয় শব্দ।
এরপরে বিভিন্ন শব্দের বানানের সঠিক নিয়ম রয়েছে, অর্থাৎ সূর্য বানান, সূচিপত্র বানান, সংকল্প বানান, সোনালী বানান, এরপরে কঙ্কট, এই ধরনের বানানগুলো তোমাকে সঠিকভাবে কোন বানান কীভাবে লিখতে হয় এটা নিয়ে প্রশ্ন। এরপরে তোমাদের জন্য রয়েছে বাংলা ভাষার যে ব্যাকরণিক শব্দশ্রেণী। বাংলা ভাষার শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝায়? অর্থাৎ যে ভাষায় যত বেশি শব্দ তত বেশি উন্নত, শব্দের সাথে শব্দ মিলে গঠিত হয় বাক্য। আর বাংলা ভাষার শব্দগুলোকে যে শ্রেণীতে যে ভাগ করা হয়েছে এগুলোকে বলা হয় মূলত ব্যাকরণিক শব্দশ্রেণী। অর্থাৎ শব্দগুলোকে মূলত বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এছাড়া যোজক, অনুসর্গ এবং আবেগ, এই ৮টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং এটি ক্লাসিফিকেশনটাই হলো মূলত শব্দ শ্রেণীর যে প্রকারভেদ এটি। এরপরে তোমাদের জন্য রয়েছে মূলত বিশেষ্য কাকে বলা হয় এবং বিশেষ্যের শ্রেণীবিন্যাস। অর্থাৎ বিশেষ্য বলতে বুঝবো আমরা যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম, গুণ এগুলো বোঝায়। যেমন এখানে দেয়া রয়েছে সকিনা, রংপুর, অগ্নিবীণা, এগুলো প্রত্যেকটা দ্বারাই কোনো জায়গার নাম বোঝায়। আর যখন যেটা দ্বারা মূলত নামকে প্রকাশ করে সেটাকেই মূলত বিশেষ্য বলা হয়। বিশেষ্যের শ্রেণীবিন্যাস নিয়ে তোমাকে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে প্রশ্নে। বিশেষ্য মূলত ৩ প্রকার: সংজ্ঞাবাচক বিশেষ্য, সাধারণ বিশেষ্য এবং সর্বশেষে রয়েছে যে শ্রেণীজাত বিশেষ্য। এই মূলত এই ৩ প্রকার বিশেষ্য রয়েছে। এরপরে রয়েছে যোজক কাকে বলা হয়, যোজকের শ্রেণীবিন্যাস। আমরা যোজকের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু জানবো। যোজক কাকে বলে? যেমন যোজকের শ্রেণীবিন্যাসের জন্য রয়েছে সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, এরপরে রয়েছে কারণবাচক যোজক, এরপরে রয়েছে সাপেক্ষ যোজক। এগুলো সবই হচ্ছে গিয়ে যোজকের শ্রেণীবিন্যাস। এরপরে আসো অর্থ অনুযায়ী বাংলা ভাষার শ্রেণীবিন্যাস করো। অর্থ অনুযায়ী বাংলা ভাষাকে ৩ ভাগে ভাগ করা যায়: যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যোগ রূঢ় শব্দ। এই ৩ প্রকার শব্দের আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো। যৌগিক শব্দ কাকে বলা হয়, রূঢ় শব্দ এবং যোগ রূঢ় শব্দ কাকে বলে। এরপরে নিম্নলিখিত যেকোনো ৩টি বাক্যের শ্রেণী নির্দেশ করো, অর্থাৎ তোমাকে ইন্ডিকেট করা হবে সেই ইন্ডিকেট শব্দটা আসলে কোন ধরনের, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এটা কোন টাইপের হবে সে টাইপের প্রশ্ন অনেক সময় আসে। সর্বশেষে তোমাদের জন্য রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এটা নিয়ে, অর্থাৎ বাংলা ভাষার যে সকল শব্দগুলো ব্যবহার করা হয় সেখানে কোনটার শুদ্ধ প্রয়োগ এবং অশুদ্ধ প্রয়োগ, বানানের ব্যাপারটা একটু তোমাদেরকে এখানে এনশিওর করতে হবে, অর্থাৎ নিশ্চিত হয়ে নিতে হবে। যেমন অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যক বানান, দৈন্যতা, কন্যা, দীনতা, এরপরে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়। যেমন সমীচীন, এখানে সবগুলো দীর্ঘিকার। এরপরে পিপীলিকা, এখানে রস্যিকার দীর্ঘিকার একত্রে এরপরে বসে। গীতাঞ্জলি, যেমন প্রথমে দীর্ঘিকার পরে রস্যিকার। এই সকল বানানগুলো তোমাদেরকে একটু বারবার প্র্যাকটিস করতে হবে এবং বারবার আসা যে সকল শব্দগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবে। তোমাদের জন্য এইটার পুরো ভিডিওটার PDF ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, তুমি মন মতো ডাউনলোড করে প্র্যাকটিস করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।